হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে আপনার যদি কোনো বাইক থাকে বা চার চাকা গাড়ি থাকে, তো সেই চার চাকা গাড়িতে আপনি অথরাইজেশন লেটার কিভাবে তৈরি করবেন। প্রথমে জেনে নিই এই অথরাইজেশন লেটারটা কি। আসলে অথরাইজেশন লেটার মানে হচ্ছে যার নামে গাড়ি আছে, অর্থাৎ হয়তো আপনার নামে গাড়ি আছে কিন্তু আপনি গাড়িটা সবসময় চালান না। অনেক সময় বাইক হয় যে বাইকটা হয়তো বাবার নামে থাকে কিন্তু বাইকটা অনেক সময় চালায় সেই ছেলে। তো আপনার গাড়ি যদি ধরা হয়, মানে পুলিশে যদি চেক করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইন করা হবে। কিন্তু আপনার কাছে যদি অথরাইজেশন লেটার থাকে, মানে যার নামে গাড়ি আছে উনি অথরাইজ করে দিয়েছে আপনাকে এবং আপনি চালাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম ফাইন করা হবে না। তো এই জিনিসটা মানে এই অথরাইজেশন লেটারটা কিভাবে আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আগে এটা অফলাইনে হতো কিন্তু বর্তমান সময়ে গভর্নমেন্ট এটাকে অনলাইন করে দিয়েছে এবং কয়েক মানে মুহূর্তের মধ্যেই আপনি এটা করতে পারেন খুব সহজে। তো সেটাই আমরা আজকে শিখবো আমাদের এই ভিডিওতে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আমরা এই ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটের লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চলে আসতে পারেন, অথবা গুগলে গিয়ে আপনারা লিখবেন অনুমোদন, লিখে সার্চ করলেই দেখবেন এই ওয়েবসাইটে আপনারা চলে আসছেন। তো এখানে আসার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডস, লগ ইন, রেজিস্টার। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে রেজিস্টার অপশনটা আছে, এই রেজিস্টার অপশনটাতে আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে রেজিস্টার অপশনে ক্লিক করব। তো রেজিস্টার অপশনে যখনই ক্লিক করব, একটু ওয়েট করবেন। দেখুন এখানে বলা হচ্ছে যে আধার নম্বর, তো যার নামে গাড়িটা আছে তার আধার নম্বরটা এখানে দেবেন এবং তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা আধার নম্বরটা দিচ্ছি, তারপরে গেট ওটিপিতে ক্লিক করব এবং তারপরে আবার বিষয়টা দেখাচ্ছি। তো দেখুন এখানে একটা ওটিপি পাঠানো হয়েছে রেজিস্টার্ড মোবাইল নম্বরে, অর্থাৎ আধারের সাথে যে মোবাইল নম্বরটি লিংক আছে সেখানে। তো সেই ওটিপিটা আমরা এখানে দেব এবং তারপর ভেরিফাই অপশনে ক্লিক করব। এবং এখানে বলে দিয়েছে ওটিপি সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নম্বর। তো আমরা ওটিপিটা এখানে দিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখুন যখনই ওটিপি দিয়ে ভেরিফাই করলাম, এখানে কিন্তু একটা লেখা চলে এলো, ইওর প্রোফাইল ইজ আধার অথেন্টিকেটেড। এইবার আমাকে এখানে যেটা করতে হবে, এবার কিন্তু আমাকে লগ ইন করতে হবে। আমি অলরেডি রেজিস্টার করে নিয়েছি। রেজিস্টার কি করে করলাম সেটা দেখালাম। তো এবার লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করব। আচ্ছা, তো রেজিস্টার হয়ে গিয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে লগ ইন। তো লগ ইন করার জন্য যে মোবাইল নম্বরটা দিয়ে রেজিস্টার করলাম সেই মোবাইল নম্বরটা এখানে দেবো এবং তারপর লগ ইন অপশনে ক্লিক করে যে ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আমরা লগ ইন করবো। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ড্যাশবোর্ডটি চলে এসেছে। এবার ড্যাশবোর্ড চলে আসার পর আমরা যাকে অথরাইজেশন লেটারটা দিতে চাইছি, মানে গাড়িটা হয়তো আপনার নামে আছে কিন্তু আপনি অথরাইজেশন লেটার একটা অন্য ব্যক্তিকে দিতে চাইছেন, তখন আপনি কি করবেন, জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার যে অপশনটি আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। আশা করি আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এটাতে ক্লিক করছি। যখনই ক্লিক করব একটু ওয়েট করবেন, পেজটা যেহেতু সার্ভার স্লো। তো এইবার আপনাকে এখানে কি করতে হবে, অথেন্টিকেট উইথ ইওর আধার। তো আপনাকে আপনার আধার নম্বরটা দিয়ে এখানে অথেন্টিকেট করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি যে এইখানে কার আধার লাগবে এইটা নিয়ে অনেকের অসুবিধা হতে পারে। তো এটা কিন্তু অবশ্যই যার গাড়ি তার আধার লাগবে। তো প্রথমে আপনি তার আধার নম্বরটা দেবেন। তো এই আধারে ক্লিক করবেন, তো ক্লিক হবে না, এর নিচে দেখুন আই হেয়ার বাই স্টেট দ্যাট নো অবজেকশন বলে আছে, এটাতে ক্লিক করবেন। এরপর এবার আধার নম্বরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার আধার নম্বরের এই বক্সটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে আসার পর ওটিপি দিয়ে ভেরিফাই করবেন। তো আমরা এগুলো করছি, তারপরে দেখাচ্ছি। তো দেখুন এখানে একটা ওটিপি চলে এসেছে, ওটিপির ঘর। তো সেই ওটিপি বসিয়ে আমরা ভেরিফাই করব। তো দেখুন এখানে আধার ভেরিফাই করা মাত্র যার নামে গাড়ি আছে তার সমস্ত ডিটেলস চলে এসেছে। আচ্ছা, এরপর এখানে যেটা করতে হবে, অথরাইজেশন টাইপে ক্লিক করতে হবে। আচ্ছা, তো এটা যেমন আছে তেমন থেকে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, এই বক্সে আপনাকে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনার যে গাড়ির নম্বর আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে আর তারপর গেট আরসি ডিটেলসে ক্লিক করতে হবে। তো যখনই আপনি এটা করবেন আপনার গাড়ির সমস্ত তথ্য এখানে চলে আসবে। তো আমরা আমাদের গাড়ির নম্বর বসিয়ে দিচ্ছি, ভেহিক্যাল রেজিস্ট্রেশন ডিটেলসে ক্লিক করছি এবং তারপর দেখাচ্ছি। আচ্ছা, তো যখনই আমরা গেট ডিটেলসে ক্লিক করলাম চলে এলো। তো আপনারা এখানে কি নামে আপনাদের ভেহিকেলটা রেজিস্ট্রেশন করা আছে নিচে উঠে যাবে, সেই নামটা আপনাদের আধার কার্ডের নামের সাথে মিলছে নাকি সেটা মিলিয়ে নেবেন। তো এটা হয়ে গেল। এরপর এখানে আসছে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স। তো এইবার যাকে আপনি এই চিঠিটা করে দিতে চাইছেন যে আমার বদলে সে মানে গাড়ি চালাবে, কোনো অসুবিধা নেই, তার এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে। তার ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে প্রসিড বলে অপশন আছে, এটাতে ক্লিক করবেন।
যখনই এখানে ক্লিক করবেন তখন অটোমেটিক এখানে আবার আপনাকে ড্রাইভারের আপনার যে নাম আছে সেই নাম এখানে চাওয়া হবে। তো ড্রাইভারের নাম এখানে দিয়ে দিবেন, ড্রাইভারের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন এবং এখানে ড্রাইভারের ডেট অফ বার্থ চাইছে, তো সেই ডেট অফ বার্থটা দেবেন এবং তার পাসপোর্ট সাইজ একটা ছবি এখানে দেবেন। তো দেওয়ার পর নিচে দেখুন আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন গিভেন অ্যাবাভ ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, এটা ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এই সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করছি এবং তারপর আবার দেখাচ্ছি। এবার কিন্তু সমস্ত কিছু একবার দেখে নিলেন যে হ্যাঁ সব ঠিক আছে। দেখার পরে এইবার দেখুন পে 100 টাকা লেখা আছে, তো এইবার আপনাকে কিন্তু 100 টাকা পে করতে হবে। তো আমরা পে 100 টাকাতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। আমাদের ইউটিউবের গাইডলাইনের জন্য আমরা পেমেন্টগুলো আপনাদেরকে ব্যাংকিং পেমেন্ট দেখাতে পারছি না, তার জন্য সরি। তো আপনারা নিজেরাই পেমেন্ট করে নিতে পারবেন, আশা করি অসুবিধা হবে না। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর সাকসেস হয়ে যাবে এবং তারপরে দেখুন এখানে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, আমাদের সমস্ত তথ্য চলে আসছে এবং এই যে গেট ইউডিআইএন যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। তো এখানে যখনই ক্লিক করব দেখুন সাকসেসফুলি আপডেটেড এবং এরপর আমাদেরকে ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখাচ্ছি। এখানে অথরাইজেশন কমপ্লিটেড দেখাচ্ছে এবং নিচে ডাউনলোড অপশন চলে এসেছে। তো এই ডাউনলোড অপশনে আমরা যখনই ক্লিক করব তখন কিন্তু আমরা ডাউনলোড করে দেখে নিতে পারবো। তো আমরা ডাউনলোড করছি এবং দেখাচ্ছি। দেখছেন আপনারা লেটারটা অনেকটা এরকম, আপনারা যেমন দেখছেন ঠিক তেমনই। এবার এইটাকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রিন্ট করে ল্যামিনেশন করে আপনারা নিজেদের কাছে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আর আপনাদের কোনো অসুবিধা হবে না, পুলিশে আপনাদেরকে কোথাও ধরবে না। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে লেটার আছে সেটা খুব সহজেই বাড়িতে বসে নিজের ল্যাপটপ বা মোবাইল থেকেই করতে পারেন। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা থেকে যদি কোনো ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং আরো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা জানে না এই বিষয়ে তাদেরকে জানানোর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।